বন্ধুরা, আপনার মধ্যে অনেকেই কমেন্ট করেছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে স্যামসাং গ্যালাক্সি A13 স্মার্টফোনটি কেমন হবে। আজকের ভিডিওতে আমি বলতে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি A13 স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক, অর্থাৎ প্রোস এবং কনস, এবং সর্বশেষে আমি এই ফোনটি সম্পর্কে স্পেশাল এবং ইম্পর্টেন্ট একটি টিপস দিতে যাচ্ছি যেটি আপনার জন্য কার্যকরী হবে। সেক্ষেত্রে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রথমে ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট অ্যাকুরেট এবং ইনডোর এবং আউটডোরে যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে ফোনটির নেগেটিভ বিষয় হলো ফোনটিতে প্রাইসড অনুসারে হায়ার রিফ্রেশ রেট থাকছে না, অর্থাৎ নর্মাল 60 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটি এই ফোনটির একটি মাইনাস পয়েন্ট। এরপর ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি, ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অনেক বেশি কার্যকরী হবে, সেক্ষেত্রে বাকি 3টি সেন্সর তেমনভাবে ইউজফুল হবে না। আর ফোনটির পিকচার কোয়ালিটিও যথেষ্ট ভালো ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন ফোনটি দিয়ে। ফোনটির সামনে অর্থাৎ সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেটি এই ফোনটির একটি নেগেটিভ দিক, বিকজ বর্তমান সময়ে বেশিরভাগ ফোনগুলোই 16 মেগাপিক্সেল থেকে শুরু করে অনেক বেশি মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দিয়ে থাকে। ফোনটির সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং পারফরমেন্স নিয়ে বললে, ফোনটির সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথ এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 One UI, যেটি যথেষ্ট স্টেবল এবং স্মুথলি রান করতে পারে। এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো পাবেন। কিন্তু ফোনটির সবচেয়ে মেইন বিষয় পারফরমেন্সে রয়েছে ঘাটতি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে এন্ট্রি লেভেলের একটি চিপসেটটির নাম হলো Exynos 850 চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি octa-core চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনারা হ্যাভিলি কোনো কাজ করতে পারবেন না। ডেইলি লাইফের যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, ফেসবুক, ইউটিউব ব্রাউজিং থেকে শুরু করে অন্যান্য ডেইলি টাস্ক করতে চান, সেক্ষেত্রে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। গেমার হয়ে থাকেন, গেম খেলতে চান, সেক্ষেত্রে এই ফোনটি তেমন ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন না। তবে লো লেভেলে লো সেটিংসে গেমিং করতে পারবেন মিডিয়াম। ফোনটির 4GB র্যাম 64GB রমের ভেরিয়েন্ট প্রাইস দাঁড়ায় 19,000 টাকার মতো, আর ফোনটির 128GB ভেরিয়েন্টের প্রাইস দাঁড়ায় 23,999 টাকা। সেক্ষেত্রে ফোনটির প্রাইস অনেক বেশি পরিমাণে হাই। আপনি যদি এই প্রাইসের মধ্যে অন্য ব্র্যান্ডের কোনো স্মার্টফোন বাই করতে চান, যথেষ্ট ভালো স্পেসিফিকেশন প্রোভাইড করে থাকে। তারপর ফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছেন 50 ওয়াটের ফাস্ট চার্জিং। সেক্ষেত্রে অন্যান্য ফোনগুলো প্রায় 18 ওয়াট থেকে শুরু করে 33 ওয়াটের ফাস্ট চার্জিং পর্যন্ত প্রোভাইড করে থাকে। সেক্ষেত্রে আমার মতে এই ফোনটি চার্জ করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, যেটি অনেকের কাছে একটি বিরক্তকর ব্যাপার হতে পারে। সর্বশেষে আমার মতামত দেওয়ার চেষ্টা করব। আসলে আমি এই ফোনটি তাদের জন্য রেকমেন্ড করব যারা একজন স্যামসাং লাভার আছেন এবং এমন একটি ফোন চান যার ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সহ ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে। আপনি যদি একজন হ্যাভি ইউজার হয়ে থাকেন বা গেমিং করে থাকেন বা ফোনে অনেক বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো এই ফোনটি আপনার জন্য নয়। এই ফোনটি আপনার জন্য একদমই ভালো হবে না। সেক্ষেত্রে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এই ফোনটি কাদের জন্য ভালো হবে এবং কাদের জন্য ভালো হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।